আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে 2500 টাকাতে কি কি কিনলাম সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো আমার হাতে ফার্স্টে আছে একটা মিউজিক ইয়ারফোন। সো এটার মধ্যে এটা হইতেছে অ্যানোভা কোম্পানির একটা মিউজিক ইয়ারফোন। এটার মধ্যে কি কি আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমত এইখানে কিছু ডিটেলস দেওয়া আছে, সেগুলো আমি একটু পড়ে শোনাই। এর টাইপ হইতেছে মেটাল ইয়ারফোন, ফর্ম ফ্যাক্টর ইন ইয়ার, কানেক্টিভিটি 3.5 mm জ্যাক, ঠিক আছে? সো আপনারা এটা খুব ইজিলি অনেকগুলো ডিভাইসের মধ্যে ব্যবহার করতে পারবেন। কোন কোন ডিভাইসের মধ্যে ব্যবহার করতে পারবেন সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? ফোন, ল্যাপটপ, ট্যাব এগুলোর মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ আপনাদের অন্য মানে আদার্স আপনাদের যদি অন্য কোনো কিছু থাকে তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তারপরে হইতেছে যে এইখানে দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড দেওয়া আছে, এই ছোট্ট কিউআর কোডটা দেখেন। সো আপনারা চাইলে এই কিউআর কোডটার মধ্যে স্ক্যান করে আপনারা এটার ফুল ডিটেলস জানতে পারবেন, ঠিক আছে? তো এখন জাস্ট আমি এটার ফ্রন্টটা দেখাই আপনাদের। এটার অনেক সুন্দর একটা ইয়ারফোন। সো এটা আমি খুলে আমি আপনাদের দেখাইতেছি। জাস্ট আমার হাতে হইতেছে এটা হইতেছে ক্যামেরা রিমোট, যেটা আমি ক্যামেরা নিয়ন্ত্রণের জন্য এটা ব্যবহার করে থাকি। সো এটা কীভাবে পাইলাম আমি ওইটাও বলবো, তার আগে আমি ইয়ারফোনটা আমি আপনাদের দেখাই, ঠিক আছে? তো এটা হইতেছে মেইন এটার ইয়ারফোন। সো এটা হইতেছে খুব সুন্দর একটা ইয়ারফোন। এটা অনেক কমফোর্টেবলভাবে আপনি ইউজ করতে পারেন, আপনার কানেও কোনো ক্ষতি হবে না। এটার সাথে কী কী দিচ্ছে সেগুলো আমি আপনাদের দেখাবো। সো এটার যে লম্বা মানে এটার যে দূরত্ব আছে এটা হইতেছে 2.5 হাতের মতো, 2.5 হাত লম্বা এই ইয়ারফোনটা আপনারা যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? ইয়ারফোনটা কিন্তু অনেক ভালো মানের। সো আপনারা চাইলে এটা নিতে পারেন। এটার প্রাইস হইতেছে 300 টাকায় নিছে আমার কাছে। সো 350 টাকার দাম ছিল ফার্স্টে। আমি বলছি যে না ভাইয়া 300 টাকা, মানে 350 টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। সো কত দিতে হবে সেটা বলেন। তো উনি বললো যে 300 টাকা দিয়ে দেন। ওকে ফাইন। সো আমি 300 টাকা দিয়ে দিছি। নেক্সট এটার সাথে কি কি আছে সেটা আমি আপনাদের দেখাবো। এটার সাথে হইতেছে যে আপনার 4টা তুলা দিয়ে দিছে, মানে ইয়ারফোনের তুলাগুলো যখন নষ্ট হয়ে যাবে তখন আপনি এগুলো যাতে ব্যবহার করতে পারেন সেজন্য এই 4টা তুলা দিয়ে দিছে। সো এখানে 4টা আছে, 2বার আপনি ব্যবহার করতে পারবেন নষ্ট হয়ে যাওয়ার পর। আদারওয়াইজ আপনি এগুলা এক্সট্রা কিনতে পারেন। সো এতে কোনো সমস্যা হবে না। নেক্সট আমার কাছে যা আছে সেটা হইতেছে যে একটা কিমির হেয়ার ট্রিমার। সো এটা হেয়ার বা দাড়ি ট্রিমার, মানে আপনি যেটা বলেন সেটাই। কারণ হতেছে আপনি এটাতে দাড়িও কাটতে পারবেন, চুলও কাটতে পারবেন, খুব সিম্পলি চুল কাটতে পারবেন। এটার প্রাইসটা আমি বলবো তার আগে আমি এটার ডিটেলসটা একটু বলে দিই। সো এইখানে দেখেন এটার ডিটেলস এখানে দেওয়া আছে, আপনারা যদি একটু ভালো মতো লক্ষ্য করে দেখেন। সো এটার মধ্যে সব ডিটেলস দেওয়া আছে। তারপরও আমি জাস্ট একটু বলি, এটার ইনপুট হইতেছে 100 থেকে 240 ভোল্ট, মানে 50 থেকে 60 এইচজেড। সো আউটপুট হইতেছে 5 ভোল্ট, 5 ভোল্ট এটা রিডিউস করে। তো এটার মডেলটা হইতেছে KM1313, ঠিক আছে? KM1313। সো এইটা দেখেন জাস্ট অনেক সুন্দর একটা ট্রিমার এটা। এটার মধ্যে হইতেছে যে আপনার ব্লেডটা আছে না, এটার সম্বন্ধে এখানে বর্ণনা দেওয়া আছে। তো আপনারা এটা যখন তখন কিনতে পারবেন, যে কোনো মার্কেটে মেবি আছে, ইলেকট্রনিক মার্কেটগুলোতে এগুলো থাকার কথা। সো এটা যদি আমি চার্জিং এর কথা বলি, সো এটা হইতেছে যে আপনার 80 মিনিট আপনাকে অনেক সুন্দর চার্জ দেবে। 100% যদি চার্জ হয়ে থাকে অবশ্যই আপনাকে 80 মিনিট এটা ব্যাকআপ দেবে। আর আপনি তো 80 মিনিট ভরে আপনার দাড়ি বা চুল কাটবেন না। তো এটা একবার যদি চার্জ দেন আপনি 6 থেকে 7 দিন ব্যবহার করতে পারেন। আর হচ্ছে 6 থেকে 7 দিন কেন বললাম, 6 থেকে 7 দিন তো আপনি বারবার দাড়ি চুল এগুলো কাটবেন না, সো একবারই কাটবেন। সো এটার চার্জ অনেক দিন থাকে। আর এটা হচ্ছে অনেক দিন পর পর একটু একটু করে চার্জ কমে। তো এটা আমি জাস্ট আনবক্সিং করে দেখাই এটার ভিতরে কি কি আছে। সো আমি যদি এটা আনবক্সিং করি তাহলে দেখা যাবে এটার ভিতরে কি কি আছে, আমি ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। সো ফার্স্টই দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে আপনার হইতেছে ফার্স্টে টিমারটা দেওয়া আছে। তো আমি টিমারটা বের করে আপনাদের দেখাই। সো এটা একটা পলিথিন দিয়ে লেমনিং করা আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন টিমারটা কিন্তু অনেক সুন্দর, অনেক চকচকে টাইপের একটা টিমার। সো এটার মধ্যে আমার ফোনটা পর্যন্ত দেখা যেতেছে। সো এটার আমি চার্জ দেখাই আপনাদের। সো আপনারা কি এটা চার্জ দেখতে পাচ্ছেন? তো এটা কিন্তু চার্জ দেখা যায়। এটা একটু মানে এখানে আলোটা একটু বেশি, যার কারণে এটার মধ্যে হইতেছে যে এটা দেখা গেল না। এখানে চার্জিংটা শো করে। আপনারা প্যাকেটের গায়ে যেভাবে দেখছেন, মানে আপনারা এখানে প্যাকেটে যেরকম দেখছেন যে
এখানে 99 এর একটা ছবি দেওয়া আছে, মানে এখানে 99, সো এরকমই আর কি। এটার মধ্যে 100% চার্জ হয়, তো আপনি এটাকে 100% চার্জ করতে পারেন। এটা খুবই ভালো। আর এটার সাথে কি কি আছে সেগুলো আমি দেখাবো। আর এটা হইতেছে এই যে এইখানটাতে এটার সুইচ, সো এটা সুইচ দিলে অন হবে। আর যদি আমি অফ করি, মানে এই একটাই সুইচ, সো অন অফ করার জন্য। আদারওয়াইজ এইখানটাতে আছে চার্জিং পোর্ট, সো দেখতে পাচ্ছেন এখানটাতে আছে চার্জিং পোর্ট, এটা দিয়ে আপনি চার্জ করবেন। তাছাড়া এটার ভিতরে আর কিছু নাই। এটা হচ্ছে এখানে নাট দিয়ে লাগানো আছে, সো নাটটা খুললে ভিতরে সবকিছু বের হয়ে আসবে। তো এটা খুবই সিম্পল আর খুবই ইজি একটা এটার ভিতরে কি কি আছে আমি সেগুলো যদি আমি আপনাদের একটু দেখাই। সো এটার প্যাকেটের ভিতরে কি কি আছে সেগুলো আমি আপনাদের এখন দেখাবো। এটার ভিতরে ফার্স্ট অফ অল একটা বই আছে অনেক সুন্দর। এটা হইলো মানে টোটালি এটা যে লিখছে এটা হইতেছে কোন ভাষায় লিখছে আমি বলতে পারবো না, বাট এটা মেবি চায়নাতে লিখছে। সো বইটা কিন্তু অনেক বড়, আপনারা দেখতে পেয়েছেন। সো এটা সম্বন্ধে টোটালি সব মানে ডিটেলস এখানে দেওয়া আছে, বাট আমি আসলে এই যে কি ভাষাটা লিখছে এটা আসলে পড়তে পারি না। সো এটা আমি পড়ার চেষ্টাও করি নাই, বাট কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি জানি, সেজন্য আর কি সেটা মানে ব্যবহার করছি। তো তারপরে কি কি আছে সেটা আমি আপনাদের একটু দেখাই। এটার ভেতরে আছে হইতেছে যে একটা ফার্স্টে আমি দেখেনি এখানে একটা চার্জিং এর কেবল আছে, সো এটা আপনি ব্যবহার করবেন চার্জিং এর ক্ষেত্রে। তারপরে হইতেছে যে এখানে একটা চিরুনি আছে, এটা দিয়ে আমি মাঝে মধ্যে এইভাবে আমার চুলগুলো আঁচড়াইতে পারি। সো এটা মেবি চুল আঁচড়ানোর জন্যই দিছে। সো বুঝতেই পারতেছেন খুব ভালো মানের একটা চিরুনি দেওয়া হয়েছে। এটা কিন্তু অনেক ভালো মানের প্লাস্টিকটা দেখতেছেন, এটা অনেক ভালো মানের হাই কোয়ালিটি প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। তারপরে হইতেছে যে এইটা হইতেছে একটা মাথা দিচ্ছে, সো এখানে আরো অনেকগুলো মাথা আছে, আমি দেখাইতেছি আপনাদের। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টা মাথা আছে, এই যেগুলো 4টা মাথা আছে। ফার্স্টে আছে 1, তারপরে হইতেছে 2, 3, 4। মানে আপনার দাড়ি যদি আপনি কেটে থাকেন তো 4 হবে, ঠিক আছে। আর আপনি যদি যে সাইড কাটেন তো আপনি 0 থেকে মারতে পারেন, 0, 0, 1, 2, 3, 4 পর্যন্ত আপনি দিতে পারেন। আর এটা হইতেছে যে আপনার যখন এটার মধ্যে চুল লেগে যাবে বা দাড়ি লেগে যাবে তখন আপনি এইভাবে এটা পরিষ্কার করবেন। তো এটা পরিষ্কার করার জন্য। তাছাড়া একটা জিনিস আছে এটার সাথে, সেটা হইতেছে যে একটা অয়েল জেল দেওয়া হয়েছে ওইটাকে ভালো রাখার জন্য। সো আমি অয়েল জেলটা আমি আপনাদের দেখাই। জাস্ট এটা হইতেছে এটা অয়েল জেল, এটা আপনি জাস্ট চুল দাড়ি কাটার পরে ওইটার মধ্যে দিয়ে রাখবেন যাতে ওইটা ভালো থাকে, ঠিক আছে। সো তারপরে আমার কাছে যা আছে সেটা হইতেছে যে এটা হইতেছে একটা মাইক্রো লেন্স, ঠিক আছে। সো ফার্স্ট টাইম ব্যাক সাইডটা দেখে, তো দেখেন এটা হইতেছে ফিশ আই লেন্স। তো মাছের চোখ যেভাবে দেখে ওরকম ভাবে আপনারা দেখতে পারবেন, সেজন্য আর কি। সো এটা খুবই ভালো মানের একটা লেন্স, খুবই অল্প টাকার মধ্যে। এটা হইতেছে 350 টাকা নিচ্ছে আমার কাছ থেকে। সো এটা খুবই ভালো মানের, আপনারা চাইলে এটা যখন তখন ক্রয় করতে পারেন। সো আমি দেখাইতেছি এটা মডেলটা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটার মডেল। সো আপনারা এটা কিনতে পারেন, এটা অনেক ভালো মানের। এটার ভিতরে কি কি আছে আমি সেগুলো আপনাদের দেখাইতেছি। সো আমি যখন এটা আনবক্স করি তো তখন আমাকে এইটা দেওয়া হয়, এইটা হইতেছে এটা জাস্ট আমি লাগাই রাখছি। এই যে এইটা হইতেছে মেইন লেন্স। তো আমি দেখাই এটা যখন ওয়াইড হবে আমি আমার ক্যামেরার মধ্যে লাগাই দেখাইতেছি কেমন দেখা যায়। সো দেখেন আমার কেমন দেখা যাইতেছে, পুরাই ওয়াইড, আমার পিছের সবকিছু কত ওয়াইড দেখা যাইতেছে, ঠিক আছে। আমি দুঃখিত, জাস্ট ধরতে পারতেছি না এটা কোন জায়গায় হবে। সো বুঝতে পারতেছেন। আর এটা যদি সরাই ফেলাই দেখেন আমি আপনাদের কত কাছে চলে আসছি। আর আমি যখন এটা লাগাবো তখন দেখেন আমি কতটা দূরে বসে রয়েছি, ঠিক আছে। আপনার এটার ওয়াইড সম্বন্ধে তাহলে বুঝতে পারলেন। এটা হইতেছে ছোট ওয়াইড অ্যাঙ্গেল যেটা ওই লেন্সটা, আর এটা হইতেছে বড় ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা। তো আমার হাতে 2টা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। তারপরে হইতেছে এটার সাথে দেওয়া হয়েছে একটা লেন্স রাখার জন্য একটা ব্যাগ দেওয়া হয়েছে। সো আমরা এই ব্যাগটা ব্যবহার করতে পারবো খুব সহজেই। এটা জাস্ট এটার ভিতরে রেখে দেবেন, মানে এটা ক্যারি করার জন্য এটা ব্যবহার করা হয়েছে, মানে দেওয়া হয়েছে। সো এইটা দিয়ে আসলে লেন্সটা লাগানোর জন্য আমি বড় লেন্সটা একটু লাগাই দেখাই আপনাদের। এটা হইতেছে কত ডিগ্রি লেন্স সেটা আমি আপনাদের একটু দেখাতে চাই। সো আমি যখন এটা লাগাইলাম আমার কাছে, সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা এটা ফোন যার কারণে ব্লার হয়ে গেছে মেবি। সো এটা হইতেছে যে 180 ডিগ্রি ফিশ আই লেন্স। সো এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে থাকবে আপনাদের, ঠিক আছে। এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল দিবে। আর এটা হইতেছে
0.67 ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ঠিক আছে, মাইক্রো লেন্স, এটা 0.67। আর এটা হইতেছে 180 ডিগ্রি। তো আমি এটা লাগাই দেখি আপনাদের এটার অ্যাঙ্গেলটা কেমন হবে। সো আমি যদি এটা লাগাই ফেলাই আমার ক্যামেরার মধ্যে, তো জাস্ট আপনারা দেখেন আমি যে কিভাবে বসে রয়েছি, আপনারা মানে একটু যেটা আপনারা সব দেখতে পাইবেন এটার মধ্যে। আমার এটার একটা জিনিস ভালো লাগে না, সেটা হচ্ছে যে লেন্সের সাইড দিয়ে একটা কালো বর্ডার আছে, কালো বর্ডারটা হইতেছে আমার ভিডিও ক্যাপচারকে মানে ঢাইকা রাখে। সো এইটা জিনিসটা আমার খালি এই লেন্সের ভালো লাগে না। তাছাড়া সত্যি কথা বলতে গেলে কি আমার প্রপারলি এই লেন্সটা খুবই ভালো লাগছে। আপনারা বুঝতে পারতেছেন এটার ওয়াইড অ্যাঙ্গেলটা কি পরিমাণ। আপনি জাস্ট আমার এই পর্যন্ত দেখতে পাইতেছিলেন না তখন আমি যখন এই লেন্সটা লাগাইছি। সো দেখেন এটা জাস্ট আমি যে বইসা রয়েছি কিভাবে সেটা পর্যন্ত সব দেখা যাইতেছে। তো আশা করি বুঝতেই পারতেছেন এই লেন্স সম্বন্ধে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করবেন এবং পাশে থাকবেন। তো তারপর আছে আমার কাছে একটা মাইক্রোফোন, এটা হইতেছে আমি সাউন্ড রেকর্ড করার জন্য ব্যবহার করে থাকি। এটা ছোট একটা তারযুক্ত আর কি, এটাও তারযুক্ত, বাট এটা হইতেছে একদম কাছে থেকে অনেক ভালো মানের সাউন্ড কোয়ালিটি দিয়ে থাকে এই মাইক্রোফোনটি। সো এটার নিচে একটা পুট দেওয়া আছে, এটা হইতেছে আপনি যে কোনো স্ট্যান্ডের মধ্যে এটা লাগাই রাখতে পারবেন, তারপর এটাতে টাইট এবং লুজ করতে পারবেন, ঠিক আছে। সো এটা কিন্তু খুবই সুন্দর, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। আর হইতেছে যে এটার সাউন্ড কোয়ালিটি অনেক হাই। সো এখন আমি দেখাতে পারবো না, বাট এটা হইতেছে অনেক হাই কোয়ালিটি সাউন্ড দিয়ে থাকে। একটু আপনার শর্টটাকে অনেকটা মোটা করে দেবে এটা। তো আপনারা এটা চাইলে ব্যবহার করতে পারেন। এটার দাম হচ্ছে 300 টাকা মাত্র, ঠিক আছে। তারপরে আমার কাছে আরও একটা জিনিস আছে যেটা আমি কিনছি। সো এটা দেখতে পাইতেছেন, এটা এখন কি ভাবতে পারেন যে এটা আবার কি, এটা হইতেছে বাইকের মানে ক্যামেরা লাগানোর জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। আমি আমার হেলমেটের মধ্যে এটা লাগিয়ে ব্যবহার করি, কারণ হইতেছে আঠা দিয়ে হেলমেটের মধ্যে এই মাউন্ট লাগাইয়া তারপরে ক্যামেরা লাগানোটা একটু ক্ষতিকর মনে হয় হেলমেটের জন্য। আর এটা হইতেছে আমি যখন তখন ব্যবহার করতে পারি। এখানে দেখেন তো এটা ফিতা আছে। সো এটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও বানাবো। এটার দাম হইতেছে 350 টাকা। এটা আমি দারাজ থেকে অর্ডার দিয়েছিলাম, আপনারা চাইলে এটা অর্ডার দিতে পারেন। সো এটা ব্যবহার খুবই সহজ, আপনি এটা যখন তখন খুলতে পারবেন, যখন তখন লাগাতে পারবেন, ঠিক আছে। তো আশা করি সবার ভিডিওটি অনেক ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর এখন লাস্টে আমি জাস্ট একটা জিনিস বলবো, এটা হইতেছে আমার ক্যামেরা রিমোটটা। সো এই রিমোটটার দাম হইতেছে 150 টাকা, খুবই কম, মূল্যটাও খুবই অল্প, বাট রিমোট অনেক ভালো মানে। এটা যখন তখন আপনি যে কোনো জায়গা থেকে ভিডিওটা অন অফ করতে পারবেন। সো যে কথাটা বলতেছিলাম, যে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকবেন, ঠিক আছে। তারপরে আমি জাস্ট এখানে ক্লিক করব আর ভিডিওটা অফ হয়ে যাবে। সো বাই বাই।